নির্বিঘ্নে শেষ হলো না পুলিশের নিয়োগের পরীক্ষা। জেলায় জেলায় নিয়োগের পরীক্ষার প্রশ্নপত্র বিক্রির অভিযোগ উঠল। 200 জন চাকরি প্রার্থী তারা প্রশ্ন কেনার জন্য হাজির হয়েছিলেন, আর সেখানে হানা দিয়ে 7 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরিস্থিতি এমনই হয়ে দাঁড়ায় যেখানে শূন্যে গুলি ছুড়তে হয় উদ্ধারকারীকে। আর এই ঘটনার পেছনে তৃণমূলের হাত রয়েছে দাবি বিজেপির। রবিবার ছিল রাজ্য পুলিশের নিয়োগের পরীক্ষা, আর শনিবার রাতেই বর্ধমানের বুদবুদের দেবশালায় বিক্রি হচ্ছিল এই নিয়োগ পরীক্ষার প্রশ্ন। ঘটা করে প্যান্ডেল করে কার্যত বাইরের ছেলেদের, পুরুলিয়া, মুর্শিদাবাদ, মালদা, রাজ্যের বিভিন্ন জেলার সেখান থেকে ছেলেদের মোটা টাকার বিনিময়ে এনে কোশ্চেন পেপার দেওয়া হয়। নিয়োগের পরীক্ষার প্রশ্ন কিনতে হাজির ছিলেন প্রায় 200 জন। এর মধ্যে 137 জনকে প্রশ্নও দেওয়া হয়েছিল বলে জানতে পেরেছেন তদন্তকারীরা। প্রশ্ন বিক্রির খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কমিশনারেটের পুলিশ। খবর পেয়ে অনেকেই জঙ্গলের রাস্তা দিয়ে পালায়। পুলিশ শূন্যে গুলি চালায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য। সেখান থেকে 7 থেকে 8 জনকে পুলিশ আটক করে। ধৃতদের মধ্যে একজন দলের পান্ডা বলে দাবি পুলিশের। ঘটনাস্থল থেকে একটি ট্রাক্টর, একটি গাড়ি এবং জলের ট্যাঙ্ক উদ্ধার হয়েছে। গ্রাম পঞ্চায়েতের জলের ট্যাঙ্ক ব্যবহৃত হচ্ছিল জালিয়াতির কাজে। আমাকে বললেন যে এরকম ওই একটা প্যান্ডেল করতে হবে, মিটিং আছে। আচ্ছা, কিসের পার্টি? কে বলেছিল? কোন পার্টির? এই যে এখানকার একটা তৃণমূল পার্টি। না, আমাকে দেখুন, এগুলো নিয়ে আমাকে এরকম করেন না, কারণ আমি তো ব্যবসা করি। চাকরির প্রশ্ন বিক্রির সঙ্গে তৃণমূলের যোগ জোড়ালো হয়েছে ডেকোরেটরস মালিকের কথায়। 2 দিন আগে একজনা মারা গেছিল পাশের বাড়ি, তা ওই তো হয়তো ওই জন্য নিয়ে গেছিল। আচ্ছা, তারপরে হয়তো কি হয়েছে সেটা আমি তো বলতে পারবো না। মূল বাধারা টাকা পয়সার বিনিময়ে তারা কোশ্চেন বিলি করে এই পরীক্ষা বাতিল করে আবার অন্যদিন পরীক্ষার দিন ধার্য করা হোক, নতুন কোশ্চেন করি। যোগ্য ছেলেরা পুলিশের চাকরি করবে, এটা আমরা মেনে নিতে পারি না। তো যেখানে পঞ্চায়েতের ট্যাঙ্কার জলের ভাড়া হয়, সেখানে বোঝাই যাচ্ছে যেখানে শাসক দলের মদতই এগিয়ে আছে। দেবশালার মতো দীঘাতেও পুলিশের চাকরির পরীক্ষায় প্রশ্ন বিক্রি হচ্ছিল। প্রশ্নপত্র পিছু নেওয়া হচ্ছিল 1.5 লক্ষ টাকা। খবর পেয়ে দীঘায় অভিযান চালায় এসটিএফ। গ্রেফতার করা হয় দালাল চক্রের 7 জনকে। সেই সঙ্গে প্রশ্ন কিনতে আসা 30 জন চাকরি প্রার্থীকেও জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। রমেন মজুমদার এবং বিষ্ণুব্রত পণ্ডার রিপোর্ট, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।